9:56 তিনি কিন্তু বাংলাদেশে অবতরণ করেছেন, অর্থাৎ সিলেটে তিনি অবতরণ করেছেন। আমরা যদি সেই খবরটি আসলে বলতে পারি, এবং আপনি যেমনটা বলছিলেন যে 1 ঘন্টার কিন্তু এই মুহূর্তে যাত্রা বিরতি আছে তারেক রহমানের বহনকারী BGG-20 যে ফ্লাইটটি লন্ডনের গতকাল হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে এসেছে, সেটি 1 ঘন্টা বিরতির পর কিন্তু আবারও রওনা হবে ঢাকার রাজধানীর উদ্দেশ্যে, যেখানে তার জন্য অপেক্ষা করছে সারা দেশ থেকে আসা লাখো মানুষ। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে সেই বিমানে নিরাপত্তার কারণেই এবং একই সাথে সেখানে নেতাকর্মীরা বাইরে অবস্থান করলেও এই মুহূর্তে তাদের সাথে তার দেখা হচ্ছে না। নিরাপত্তা এবং পরবর্তী তার কর্মসূচির কারণে তিনি বিমান থেকে বের হবেন না। তিনি এবং তার পরিবারের সদস্যরা, অর্থাৎ তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান, তারা অপেক্ষা করবেন এই বিমানের ভেতরেই। এবং নিরাপত্তার জন্য এরই মধ্যে বিমানবন্দরের ভেতরে এবং বাইরে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই সেটি কিন্তু চাদরে ঢেকে দিয়েছে এবং আশেপাশে নেতাকর্মীদের সেখানে অবস্থানও করতে দিচ্ছে না, সে খবরও আসলে আমরা জানি। এবং অন্যান্য যেসব যাত্রীরা রয়েছেন, অর্থাৎ এই যে বিমানটি করে তারেক রহমান এসেছেন সেটি একটি নিয়মিত ফ্লাইট, সেখানে অন্যান্য যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু নেমে যাবেন, তাদেরও নিরাপত্তার সাথে কিন্তু সেই বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হবে এবং তারা সিলেটের অন্যান্য গন্তব্যে হয়তো চলে যাবেন। কিন্তু তারেক রহমান এবং তার পরিবারের সদস্য এবং তার সাথে আসা যে কয়েকজন নেতাকর্মীরা আছেন তারা বিমানের ভেতরে অবস্থান করবেন। এবং তার এই আশার মধ্যেই কিন্তু আমরা যতটুকু জানি যে বিমানেও যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, তার জন্য পাইলট, তার জন্য সেখানে যারা কেবিন ক্রু রয়েছেন তাদের সবারই কিন্তু পরিচয়, সবারই ইতিহাস কিন্তু জেনে তাদেরকে নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো ধরনের ভেতরে যখন তারেক রহমান এই বিমানে অবস্থান করবেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, অর্থাৎ নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। আমাদের সহকর্মীরা ঢাকার খবর জানছিলেন। সুজাত, আমরা আবারও আপনার খবর আসলে জানতেই চাই, কারণ আপনি যেমনটা আসলে এর আগে বলছিলেন যে বিমানটি যখন এরই মধ্যে এখন সিলেটে আছে, সেটি এই মুহূর্তে অপেক্ষা করছে সিলেটের যে বিমানবন্দরে, কিন্তু যখন সেটি বাংলাদেশের মাটি স্পর্শ করলো তখনই কিন্তু আশেপাশের যেসব নেতাকর্মীরা যারা দেখছিলেন স্বচক্ষে, হয়তো গণমাধ্যমে তো খবর পাচ্ছিলেন, কিন্তু বাইরে যারা অপেক্ষা করেছেন, যারা দেখতে পেয়েছেন, তাদের এক ধরনের উল্লাসের খবরও আপনি কিন্তু বলছিলেন যে তারা দীর্ঘ অপেক্ষার পর তারা বুঝতে পারছেন যে এই বিমানে করে তাদের প্রিয় নেতা কিন্তু এসেছেন। আপনি থাকবেন আমাদের সাথে। আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে মুহিত দিদার, তিনি যুক্ত হয়েছেন সিলেটের এই বিমানবন্দরের আরেক প্রান্ত থেকে। দিদার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আমরা জানি তারেক রহমান এই মুহূর্তে বলতেই পারি যে বাংলাদেশে অবস্থান করছেন, তিনি সিলেটে আছেন। 1 ঘন্টা যাত্রা বিরতির পর তিনি ঢাকার উদ্দেশ্যে আবারও আসবেন, আমরা হয়তো তখন সেই খবরও জানবো। কিন্তু যে খবরটি আমাদের আগে সহকর্মী বলছিলেন যে শুধুই সিলেটের ট্রানজিটটি নেওয়া বিষয়টা এমন নয়, এখানে আরেকটি আবেগ, আরেকটি ভালোবাসার জায়গা আছে, সেটি হচ্ছে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, তার বাড়ি সিলেটে। অর্থাৎ প্রথমেই তিনি তারেক রহমানকে নিয়ে তার নিজ যেই এলাকা সেখানে আসলে তিনি নিয়ে এসেছেন, সেটাও এক ধরনের আবেগ, পারিবারিক একটি বিষয়। এর আগে আমাদের সহকর্মীরা বলছিলেন, কারণ ভেতরে এই প্লেনের ভিতরে যারা তারেক রহমানের সাথে দেশে আসছেন তারা কিন্তু বলছিলেন যে এক ধরনের আবেগপূর্ণ পরিবেশ এই প্লেনের ভিতরে হয়েছিল। তারেক রহমান যখন প্রথম বাংলাদেশে আকাশসীমা তার বিমানটি প্রবেশ করে, তখনই এক ধরনের আবেগে তিনি সেখানে এক ধরনের অনুভূতি প্রকাশ করেছেন, আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এবং তার সাথে যারা নেতাকর্মীরা সেই সময় সেখানে ছিলেন তারা অনেকটা তাকে জড়িয়ে ধরেছেন এবং তারাও এক ধরনের আবেগ প্রকাশ করেছেন এবং তার সহধর্মিণা তো আছেনই। আমরা সেই আবেগের জায়গা থেকেই আসলে দিদার আপনার কাছে জানতেই চাই যে এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি জানানোর পাশাপাশি, যেহেতু এই জায়গাটি তারেক রহমানের স্ত্রী সহধর্মিণী জোবাইদা রহমানের আসলে নিজ এলাকা, সেখানকার মানুষের ভিতরেও আসলে এই আবেগটা আরও অনেক বেশি। আপনার কাছ থেকে একটু শুনে আসতে চাই বিষয়গুলো।
আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে বিমানবন্দরের একটু দূরে দাঁড়িয়ে আছি। আমরা আপনি জানেন যে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটে অবস্থান করছে। এখানে 30 থেকে 35 মিনিট, আমরা যতটুকু জানতে পেরেছি 30 থেকে 35 মিনিট এখানে অবস্থান করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এখানে কিছু যাত্রী সিলেটে আছেন, তাদেরকে নামিয়ে তারপর যাবে। এখানে এর আগে আপনি জানেন যে তারেক রহমান একটি বক্তব্যে লন্ডনে বলেছেন যে তিনি হাফ সিলেটি এবং ওনার শ্বশুর বাড়ি হচ্ছে সিলেটের শিলাম এলাকাতে। এখানে আসলে সিলেটের মানুষের একটি আবেগ যে সিলেটি মেয়ে, আমাদের সিলেটের দামান বলে অনেকেই সিলেটের অনেক মানুষ এটা সম্বোধন করেন। তো এখানে আমরা যে জায়গায় এখন অবস্থান করছি এয়ারপোর্টের গেটের বাইরে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যাত্রী যারা আছেন তাদেরকে শুধু এই যাত্রীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং যাত্রীদের স্বজনরা যারা আছেন তাদেরকে এখানে গেটের এখানেই তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। এবং এখানে তারেক রহমান, আমরা জানি যে আরো 15 থেকে 20 মিনিট পর সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রায় শতাধিক নেতাকর্মী এই বহরে আছেন এবং এখানে সিলেটের অনেক যাত্রী আছেন, তারা এখানে নামবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমরা ঠিক গেটে যেখানে আছি, এখানে যারা যাত্রী আছেন, শুধুমাত্র যাত্রীরাই এখানে প্রবেশ করছে এবং সেনাবাহিনী এখানে অবস্থান করছে তারা ভিতরে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সকাল থেকে আমরা জানি ভোর থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এবং চোখে পড়ার মধ্যে তাদের তৎপরতা চোখে পড়া। কয়েক ধাপে বিমানবন্দর এলাকা ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। দিদার, যে বিষয়টা আসলে আমরা বলছিলাম যে সাধারণ মানুষ, নেতাকর্মী থেকে শুরু করে সবার ভিতরে আবেগ কাজ করছে এবং এই মুহূর্তে হয়তো সেই আবেগটি তারেক রহমানকেও ছুঁয়ে গেছে, কারণ দীর্ঘ 17 বছরের বেশি সময় পর তিনি নিজ দেশের মাটিতে পা রেখেছেন এবং সপরিবারে। বিষয়টি নিয়ে নিশ্চয়ই তার ভিতরে এক অন্যরকম অনুভূতি হয়তো কাজ করছে এবং তাকে এই পুরো বিষয়টির মধ্যে যাতে কোনো ধরনের বিঘ্নিত না ঘটে তার জন্য নিরাপত্তাটি জোরদার করা হয়েছে। যেমনটা এর আগে আমরা বলছিলাম যে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী তারা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নানা মানুষকে জিজ্ঞাসাবাদ, টহল এবং একই সাথে ব্যারিকেডও দিয়েছে এবং এলাকাগুলোতে রীতিমতো যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচলও কিন্তু সেটি অনেকটা সীমিত করে দিয়েছে। সেই হিসেব করে যেহেতু আপনি বিমানবন্দরের কিছুটা দূরে আছেন, সেখানকার নিরাপত্তার ব্যবস্থাটিও কেমন দেখছেন যদি আমাদেরকে একটু বলেন। এখানে আসলে নেতাকর্মীরা সকাল থেকে এখানে নেতাকর্মীরা ছিলেন, কিন্তু ঘন্টাখানেক আগে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অনেক দূরে সরিয়ে ফেলেছে। আর আমি গত রাতে প্রায় সিলেট থেকে প্রায় 50,000 নেতাকর্মীরা গিয়েছেন। কিছু সংখ্যক নেতাকর্মী যারা সিলেটে অবস্থান করছিলেন তারা ছিলেন, কিন্তু ঘন্টাখানেক আগে এখান থেকে অনেক দূরে ক্যাডেট কলেজ পার করে এখানে নেতাকর্মীরাদেরকে দেওয়া হয়েছে এবং তারা সবাই, আমাদের মনে হচ্ছে যে আমরা 2 কিলোমিটার দূরে আছি নেতাকর্মীদের, তারা এখান থেকে সরে গেছেন। আমরা খবর পেয়েছি যে অনেক নেতাকর্মী বাসা বাড়িতে চলে গেছেন। আসলে তাদের অনুভূতি বলতে তারা দীর্ঘদিন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন, স্বাভাবিক কারণেই মানুষ, সিলেটের মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন যে এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এখানে কোনো নেতাকর্মীকে এখানে দাঁড়াতে দেয়নি এবং তারা সবাই চলে গেছেন।